মিরপুরে এই কি দেখল ক্রিকেট বিশ্ব? সিরিজ জয় সুবর্ণ সুযোগ ছিল হাতের মুঠোয়, অথচ কিউবি বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বৃষ্টির কারণে ম্যাচ ১৫ ওভারে নেমে এলেও স্বাগতিকরা টিকতে পারল না পূর্ণ সময়। মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না। সাইফ হাসান ঝোড়ো শুরুর আভাস দিয়েও ১৬ রানেই বিদায় নেন, কিন্তু এরপরই শুরু হয় আসা যাওয়ার মিছিল। দলীয় ৩৫ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। অধিনায়ক লিটন দাস কিছুটা হাল ধরার চেষ্টা করলেও ১৭ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। দলের হয়ে একমাত্র লড়াইটা চালিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তার ব্যাট থেকে আসে ৩টি ৪ ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান, কিন্তু বাকি ৮ জন ব্যাটসম্যান ডাবল ডিজিট স্কোরও স্পর্শ করতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ ১-০তে এগিয়েছিল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় আজ মিরপুর ছিল সিরিজ নির্ধারণী লড়াই। কিন্তু ১৪.২ ওভারে মাত্র ১০২ রানে অল আউট হয়ে এখন পরাজয়ের সংখ্যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে, আর ইতিহাস গড়তে হলে বাংলাদেশের বোলারদের করতে হবে অলৌকিক কিছু। ১০২ রানের এই পুঁজি নিয়ে কি নিউজিল্যান্ডকে আটকানো সম্ভব? মিরপুরের স্পিন বিষে কি নীল হবে কিউইরা? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে? কমেন্টে আপনার মতামত জানান।